হ্যালো এভরিওয়ান, আজকেও চলে আসলাম পিকুর আবদারের কিছু চিকেন রান্না করব, কলমি শাক রান্না করব। আজকে রান্নার সিলেকশন কিন্তু আমার পিকু করে দিয়েছে যে কি রান্না হবে আজকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভাবলাম চিকেনটাই রান্না করি। একবার মনে হয়েছিল যে চিকেন দিয়ে খিচুড়ি রান্না করি, তারপর পিকু বলল যে না, আমি খিচুড়ি খাবো না, তুমি আমার জন্য এক্সট্রা ভাবে চিকেন রান্না করে দাও। 2 দিনের জ্বরে পিকু একদম অসুস্থ হয়ে গেছে, কিছুই খেতে চায় না। তাই ও যখন মুখ দিয়ে বলেছে যে চিকেন রান্না করো, ওর কথা কিভাবে ফেলি। আর আজকে হচ্ছে ফ্রাইডে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। ভাবলাম যে রান্নাটা আগে আমি শেষ করে ফেলি, বাদ বাকিটা পরে করব। তেলে আমি এক্সট্রা ভাবে কিছু আলু ভেজে তুলে রেখেছি। এখন চিকেন রান্না করার জন্য ফোড়নে গোটা মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর এখানে আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আজকে কিন্তু আমি দেশি মুরগি রান্না করতেছি। আর দেশি মুরগি রান্না করলে আমাদের বাসায় কিন্তু সবাই মজা করে খায়, বাচ্চা থেকে শুরু করে বড়রা অবধি। আমি রান্না করলে যখন তেলটা কম হয়ে যায় তখন কিন্তু আমি লাস্টে তেল অ্যাড করে দিয়ে দিই। আর আজকে আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, কারণ বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। শুনলাম আরো নাকি 2 দিন এইভাবেই বৃষ্টি হবে। যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি চিকেন গুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিক্স করে নিব চিকেন গুলোর সাথে, মশলাগুলোর সাথে। একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। আমি যখন রান্না করি তখন এক এক দিন এক একটা কালার হয়, কেন জানেন? কারণ আমার ওই টাইমে কারেন্ট চলে যায়, মানে প্রতিদিন যায় না, হঠাৎ করে যখন কারেন্ট চলে যায় তখন আলোটা কম পড়ে, আর যার জন্য কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এরপরে যখন দেখলাম আমার চিকেন গুলো হালকা একটু সেদ্ধ হয়ে গিয়েছে, তখন কিন্তু ভাজা আলুটাও দিয়ে দিলাম। আজকের মুরগিটা আসলে দেশি মুরগি, যার জন্য কিন্তু দেশি আলু দিয়েই রান্না করতেছি। আজকে আর হাইব্রিড আলু দিলাম না, আসলে যেটার সাথে যেটা যায় আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা তুলে দেখলাম আমার চিকেন গুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেশি মুরগির জন্য আজকে একটু ঝোল ঝোল রান্না করেই নামাবো। এখন একটু কলমি শাক রান্না করব, যার জন্য ফাঁপে বসিয়ে দিলাম। কলমি শাকটা আমার বরাবরই খুবই পছন্দের একটা শাক। আমি এই কথাটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। মোটামুটি প্রায় সব ধরনেরই শাক খাওয়া হয়, কিন্তু এই কলমি শাকটাই সব শাকের থেকে বেস্ট লাগে আমার কাছে। তো শাকটা আমার ফাঁপ হয়ে গিয়েছে, এখন আমি একটু সম্বার করে নিলাম। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে শাকটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। আর এদিকে পিকু বারবার বলছিল যে মা এখনো রান্না হয়নি, আমাকে খেতে দাও, খুবই ক্ষুধা লেগেছে। মানে এটা ওর প্রতিদিনেরই ডায়লগ যে ক্ষুধা লেগেছে, কিন্তু যখন খেতে দিব তখন আর ওভাবে খায় না। খাক বা না খাক, কিন্তু ওর ভাগটা লাগবেই। প্রথমে আমি পিকুকে খাইয়ে দিলাম, তারপর আমরাও বসে গেলাম দুপুরের লাঞ্চে। তো এই ছিল আজকের মতো একটা ছোট ডেইলি ব্লগ। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা এন্ড টেক কেয়ার।